নবায়নযোগ্য জ্বালানির অন্যতম পথ প্রদর্শক হয়ে উঠছে রাঙ্গামাটির কাপ্তাই অবস্থিত দেশের প্রথম অন গ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্র। পরিত্যক্ত জমিকে কাজে লাগিয়ে গড়ে ওঠা এই কেন্দ্রটি 7 বছরের জাতীয় গ্রিডে যুক্ত করেছে 6,37,00,000 ইউনিট বিদ্যুৎ। উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে দুটি প্রকল্পের কাজ চলমান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। নবায়নযোগ্য জ্বালানির যে সম্ভাবনা তার অন্যতম উদাহরণ রাঙ্গামাটির কাপ্তাইয়ে দেশের প্রথম অন গ্রিড সৌরবিদ্যুৎ কেন্দ্র। সূর্যের আলো থেকেই প্রতিদিন উৎপাদিত বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। 7 বছরে উৎপাদিত হয়েছে প্রায় 6,37,00,000 ইউনিট বিদ্যুৎ, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 74 কোটি টাকা। 1962 সালে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর কাপ্তাই বাঁধ সংলগ্ন 22 একর জমি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। 5 দশক পর 2019 সালে সেই জমির 19 একর জুড়ে প্রায় 111 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 7.4 মেগাওয়াট ক্ষমতার এই সৌর বিদ্যুৎ কেন্দ্র। 332 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, সেটারও চুক্তি স্থাপন হয়ে গেছে। তো অদূর ভবিষ্যতে আরও যেসব জায়গা পরিত্যক্ত আছে বা সেটা ফ্লোটিংও হতে পারে, এ ধরনের কাজও আমরা হয়তো ইনশাআল্লাহ ভবিষ্যতে স্থাপন করার চিন্তাভাবনা আছে। সৌর বিদ্যুৎ উৎপাদনে তেল, গ্যাস কিংবা কয়লার প্রয়োজন হয় না, ফলে জ্বালানি আমদানির ব্যয় কমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় এবং কার্বন নিঃসরণ হ্রাস পায়। পরিচালন ব্যয়ও কম। তাই ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ, কৃষিভিত্তিক সোলার এবং বৃহৎ সোলার পার্ক স্থাপনে আরও বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের। এটা অনেক লাভজনক একটা যেহেতু আমাদের এটা মেনটেনেন্স কস্ট খুবই কম, জনবল খুব কম লাগে। এটা মেনটেনেন্স বলতে জাস্ট ক্লিনিংয়ের ব্যাপারটা, এছাড়া তেমন কোনো কষ্ট নাই। আবহাওয়া খারাপ থাকে তখন আমাদের উৎপাদনটা কম, কিন্তু একেবারে তো উৎপাদন হয় না, তার পরিমাণে কম। যদি খালি জায়গা থাকে এই ধরনের যদি প্রজেক্ট করা যায় তাহলে আমাদের বাংলাদেশের জন্য খুবই উন্নত হবে। কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্রের এই সাফল্যের পর উৎপাদন সক্ষমতা বাড়াতে আরও নতুন দুটি প্রকল্পের কাজ চলছে। আমাদের ব্রিকফিল্ডে আরেকটি পাওয়ার প্ল্যান্ট করার প্রক্রিয়ায় আছেন, অলরেডি টেন্ডার হয়ে গেছে, সেটার ইভ্যালুয়েশন প্রক্রিয়ায় আছে। তার ক্যাপাসিটি 7.6 মেগাওয়াট। আল আমিন শিকদার, যমুনা নিউজ।